মহাভারতে আমরা এর আগে দিন দেখলাম কিভাবে যয়াতি অভিশপ্ত হয়ে গিয়ে আবার তিনি পুরু তার যে সন্তান তার সঙ্গে যৌবন পাল্টাপাল্টি করে নিয়ে তারপর ওনার মনে হলো যে বেকার, এগুলো কিছুই না, ভোগ কিছুই না। উনি তখন সব ছেড়ে উনি বললেন যে যেভাবে আগুনে ইন্ধন দিলে আগুনটা উপশমন হয় না, ঠিক তেমনি ভোগ করলে কোনোদিন ভোগের প্রতি বৈরাগ্য আসে না, এই বলে তিনি চলে গেলেন। এটা আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম, আরেকবার জাস্ট বলি যে এটা খুব পুরনো একটা থিওরি যে বৈরাগ্য কিভাবে আসে, বৈরাগ্য জিনিসটা কীভাবে আসে, এগুলোকে নিয়ে না অনেকগুলো থিওরিজ আছে। এটা আমাদের মুন্ডক উপনিষদে খুব সুন্দর, মুন্ডক উপনিষদে একটি মন্ত্র আছে, এখানে বলছে স্পিরিচুয়ালিটিতে কে যায়, ধর্ম করতে কে যায়। সেখানে বলছেন পরীক্ষ্য লোকান কর্মচিতান ব্রাহ্মণো। পরীক্ষ্য লোকান, লোক, লোক বলতে সমস্ত স্বর্গলোক, পৃথ্বীলোক, মর্ত্যলোক, যা লোক আছে এটাকে ভালো করে বিচার করে দেখবে। খুব ভালো করে বিচার করে দেখে যখন মনে হবে এগুলো সবই নশ্বর, বেকার, তখন কর্মত্যাগের প্রতি মনটা দেবে। আমাদের কি হয় যে আসলে এগুলো বললে হয়তো শুনতে অনেক সময় খারাপ মনে হয়, আমাদের মন অত্যন্ত ক্ষুদ্র মন। আপনাকে যদি এখন বলা হয় যে আচ্ছা ইন্দ্রপদ নেবেন, আপনি বলবেন যে প্রশ্নই উঠছে না, আমার লাগবে না ইন্দ্রপদ, আমি কেন ইন্দ্রপদ নেব। আমেরিকান প্রেসিডেন্ট হবেন, প্রশ্নই উঠছে না, একেবারে না। এই ছোট্ট বাড়ির বদলে একটা বড় বাড়ি নেবেন, অবশ্যই নেব, এক্ষুনি চাই। একটা ভালো গাড়ি মোটামুটি, হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের দৌড় সেখানেই। ভগবান বিষ্ণু নারদকে বলছেন ঠিক আছে তুমি যাকে মুক্তি দিতে চাও যাও, তো গুবরে পোকাকে উনি বলছেন যে চলো বৈকুণ্ঠে যাবে, তো বলছো ওখানে ভালো গোবর পাওয়া যাবে। তো আমাদের ওর বাইরে দৌড়ই নেই, আমাদের কোনো আইডিয়াই নেই। ফলে আমাদের কি হয়, যেই জিনিসটার আইডিয়া থাকে না আমরা তখন সহজে বলি আমরা ওটাকে ত্যাগ করে দিচ্ছি। ফলে কি হয়, যেমনি আপনি ত্যাগের কথা ভাববেন কপাল, এমন তেমনি একটু হায়ার জিনিস এসে যায়। যেমনি ওই হায়ার জিনিস এসে যায় তখন এটাতে ফেসে যায়, কারণ বিচার করা নেই। একটা খুব সুন্দর একটা কার্টুন আগেকার দিনে আসতো, ডেনিস দ্য মিনেস বলে, বাচ্চা ছেলে, দুষ্টু ছেলে। তো ও নিজের বন্ধুর সঙ্গে আমেরিকাতে পুরো বরফ টরফ পড়ে স্নোবল বানিয়েছে। তো ওরই সমবয়সী একটি মেয়ে আছে মার্গট বলে, মার্গারেট। স্নোবল তৈরি করে এবার মারতে যাবে, তো দেখে ওই স্কুলের টিচার আসছে, বলছে কি মেরো না, পরে আগামী বছর হয়তো পড়াতে পারে, আমরা ঝামেলায় পড়ে যাব। আরেকটা কে আসছে, ও ওরকম কি একটা ব্যাপার, তো একটু নিরাশ হয়ে যাচ্ছে। আর সেই সময় দেখে মার্গারেট আসছে, বলছে ওয়েট ওয়েট, আওয়ার লাক সিমস টু বি চেঞ্জিং, ভাগ্য পাল্টাচ্ছে, মানে এবার মারা যাবে তাকে। এক্স্যাক্টলি এটা আমরা যখন একটা পরিস্থিতিতে থাকি আমরা মনে করি একরকম, হঠাৎ পরিস্থিতি যখন পাল্টালো তখন মনে হয় আরেক রকম। ওনারা সেই জন্য বলেন একটু ভোগ করলে, খুব কন্ট্রোলড ভোগ, আমরা অনেকবার ডাইলুটেড ম্যাটেরিয়ালিজমের কথা বললাম, কথামৃত যারা শোনেন, ঠাকুর সেখানে বলছেন যে একটু ভোগ করে নিলে না বোঝা যায় জিনিসটা কি, মন সরে আসে। আর আরেকটা যোগ শাস্ত্র আদিতে বলেন যে 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 কর্মগুলো এখনো আসেনি সেটাকে আর আসতে দিও না, সে ওখানেই, মানে ওটা থেকে সরে যাও কমপ্লিটলি। কোথাও একটা, সেই জন্যে বৈরাগ্যের অর্থ হলো দূরে থাকো। কিন্তু যে জিনিসগুলো জানা আছে, যেগুলো এক্সপোজার আপনি পেয়ে গেছেন,
ওই একটু ছুঁয়ে নিয়ে বেরিয়ে চলে আসতে হয়। আবার অন্যরকম যেটা ঠাকুর কথামৃতে বলছেন, মদ খায় তো মামা তার বারণ করছে, তো বলছে মামা একবার তুমি খাও, মদ খেয়ে তার এত ভালো লাগলো, মামা বলছে ভাগ্নে তুমি ছাড়ো আর নাই ছাড়ো, আমি আর ছাড়ছি না। যারা ধর্মপথে যান তাকে অত্যন্ত উচ্চ মানের ত্যাগ করতে হয়, একটু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয়, করে বিচার করে ত্যাগ, আর না। ইয়াতি তাই করলেন, ভোগ করলেন, সব করলেন, করে বলছে আমার আর লাগবে না। আমার আর লাগবে না বলে দিলেই যে তিনি পুরোটা ছেড়ে দিয়েছেন তা না। ঠাকুর বলছেন কথামৃতে, সাধুর সব যায়, সাধুত্বের অহংকার যায় না। ইয়াতি এখন সব ছেড়ে দিয়ে আমরা যেটা এখন শুরু করছি, জঙ্গলে চলে গেলেন, ঘোর তপস্যা, ঘোর তপস্যা, ঘোর তপস্যা। তপস্যা করে যখন মরে গেলেন তিনি স্বর্গে গেলেন। আমরা যখন মহাভারত শুরু করেছিলাম তখন এটা আলোচনা করেছিলাম যে হিন্দুদের ঠিক ঠিক যে জীবন দর্শন, ধর্ম দর্শন, এটা মরার পরে স্বর্গে যাওয়া। বেদান্তে একমাত্র মুক্তির কথা বলা হয়, আর ভক্তি বেদান্তে ভক্তির কথা বলা হয়, বৈকুণ্ঠ ধামে যাওয়ার কথা। বৈকুণ্ঠ ধামে যাওয়াও যা, মুক্তিও তাই। কিন্তু সাধারণ মানুষ মুখে মুক্তি বলে, মুখে বৈকুণ্ঠ বলে, কিন্তু আসলে ওনারা জানেন মরার পর একটা স্বর্গে যাবে, হয়ও তাই। মহাভারতে মুক্তির কথা আসে কিন্তু খুব কম আসে, বেশিরভাগই যে হিন্দুদের যে পপুলার ধর্ম সেটাই আসে। কি পপুলার ধর্ম? মরবে, স্বর্গে যাবে, স্বর্গে তার পুণ্য যখন শেষ হয়ে যাবে সে আবার নেমে আসবে। এই এত বিস্তারে বর্ণনা অষ্টম অধ্যায়ে গীতা ভগবান বলছেন, ক্ষীণে পুণ্যে মর্তে লোকম বিশন্তি। স্বর্গলোকে যখন যায় সেখানে যখন তার পুণ্য নাশ হয়ে যায়, শেষ হয়ে যায়, আবার ওখান থেকে নেমে আসে। এটার বর্ণনা মহাভারতে এতবার আসবে বোঝানোর জন্য যে এইভাবেই হয়। আপনি কাজকর্ম করে খেটে খুটে টাকা আয় করলেন, ধরুন একটা বিজনেসে আপনি আছেন, বড় টাকা আয় করলেন, আপনি একটা বড় বাড়ি বড় গাড়ি নিলেন, বিজনেস খারাপ হতে শুরু হয়ে গেল, সেখান থেকে আবার ছোট বাড়ি ছোট গাড়িতে এসে গেলেন, আবার বড় হয়ে গেল, এই আসা যাওয়া লেগেই আছে। হেয়াতি এখন স্বর্গে আছেন, নিজের পুণ্যের জোরে গেছেন। স্বর্গে যখন যায় দুইভাবে স্বর্গে যায়, যজ্ঞাদি যারা করেন বা সেবা কর্ম আদি যারা করেন, তার সঙ্গে যারা ধ্যান ধারণা করেন, ধ্যান করে যিনি আত্মজ্ঞান পেয়ে যান তার মুক্তি। তা না হলে এই যতগুলো স্বর্গ আছে এর মধ্যে গুরগুর গুরগুর করেন। হেয়াতি এখন স্বর্গে আছেন, স্বর্গের রাজা ইন্দ্র, তো ইন্দ্রের রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। স্বর্গ অনেকগুলো হয়, একটি না অনেকগুলো স্বর্গ আছে। ইন্দ্রের যে রাজ্য সেটা হচ্ছে শ্রেষ্ঠতম, তার উপরে ভগবান বিষ্ণু, মানে সেখানে যাওয়া যায় না, ওটাকে ঠিক স্বর্গ বলা যায় না, ওটা বৈকুণ্ঠ ধাম, ওটা স্পিরিচুয়াল স্ফিয়ার। বলছেন যে ওখানে দেবতাগণ আছেন, মহর্ষিরা আছে, বিভিন্ন বেদে আমরা অনেকগুলো প্রাণীর কথা পাই, সিদ্ধ, মরুত, রুদ্র, এনারা সব বিভিন্ন বিভিন্ন দেবলোকে আছেন। তারা যয়াতিকে খুব সম্মান দেন, কারণ যয়াতি এত তপস্যা করে এসছেন স্বর্গলোকে, এত উচ্চ স্বর্গলোকে। আমরা যেমন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে সম্মান দিই। ইন্দ্র তখন জিজ্ঞেস করছেন, আপনি যখন নিজের ছেলেকে যখন রাজ্য দিয়ে দিলেন পুরুকে, তাকে আপনি কি উপদেশ দিলেন? তো মহাভারত তো আমরা যখন প্রথমের দিকে পড়ছিলাম তখন বলা হলো যে এনারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি মূল, তার সঙ্গে জীবন দর্শন, জীবন কিভাবে চলবে। তো বলছেন যে আমি আমার ছেলেকে বললাম যে গঙ্গা আর যমুনার মাঝখানে যে দেশ, এটাই তোমার রাজ্য। এটা যারা ইতিহাস একটু পড়েছেন তারা জানবেন, আমাদের যে বর্তমানে এলাহাবাদ যেখানে গঙ্গা যমুনার যেখানে সঙ্গম, সেখান থেকে যখন ওপরের দিকে যায় গঙ্গা যমুনার, ওটাকে ব্রহ্মপ্রদেশ, ব্রহ্মাবর্ত এইগুলো বলা হয়, মনুস্মৃতি আদি তো এটা বলা হয়। তো বলেন যে এই যে মহাভারত আদি রচনা, রামায়ণ আদি রচনা, এটা ওই বেল্টে হয়েছে, যেটাকে ঠিক ঠিক ওইটা হচ্ছে হিন্দু কালচারের বেল্ট।
তার জন্য এখনও দেখবেন অনেকগুলো তীর্থ আমাদের ঠিক ওই বেল্টে রয়েছে। কিন্তু পরে আমরা দেখছি কাশী, যেটা এলাহাবাদের পরে আসে, সেটা ওই সঙ্গমকে ছাড়িয়ে গঙ্গাকে ধরে 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 এগিয়ে আসে। কিন্তু আগেকার দিনে এই যে ব্রহ্মাবর্ত, গঙ্গা যমুনার যে বেল্ট, ওইটা হচ্ছে ওনাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। তো ব্যাসদেব আদিও ওই বেল্টেই থাকতেন, বাল্মীকিও ওই বেল্টে থাকতেন। তো বলছেন ওটাকে দিয়ে বললাম যে তোমার ভাই, অন্য ভাইরা যারা আছে তারা ওর বাইরে থাকবে, মানে মূল দেশে তুমি না। আর ইয়াতি নিজের স্ত্রী দেবযানীর ক্রোধের সামনে ছিলেন। তার যে শ্বশুর মশাই শুক্রাচার্য, তার জন্য অভিশপ্ত হয়েছেন। তিনি দেখেছেন, ছেলেকে বলছেন যে বাবা দেখো, আমরা একটা বলেছিলাম মহাভারত দুটো ফরম্যাটে আসে, একটা বলে নর্থ ইন্ডিয়ান আর একটা বলে সাউথ ইন্ডিয়ান। তো নর্থ ইন্ডিয়ান ভার্সন যেটা উত্তর ভারতের, তাতে প্রায় 85,000-এর মতো শ্লোক আছে। আর সাউথ ইন্ডিয়ান ভার্সনে 1,05,000-10,000 এরকম। তো সাউথ ইন্ডিয়ান ভার্সনে বেশিরভাগ সময় মনে হয় যেন রিপিট করছে, একটু এক্সপ্যান্ড করছে, আমরা ওটা স্কিপ করে যাই, মাঝে 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 বলি। তো বলছেন যে দেখো, রাগ করো না। রাগ নিয়ে মহাভারতে অনেকবার ডিসকাশন আসবে, অনেকবার। তো বলছেন দেখো, যার ভেতরে ঠিক শক্তি আছে সে সবসময় ক্ষমা করে। ক্ষমার উপরে না এতবার ডিসকাশন হবে। একটু আগে শুক্রাচার্য নিজের মেয়েকে বোঝাচ্ছিলেন যে ক্ষমা করো। পরে অনেকবার আসবে মহাভারতে। দিয়ে বলছেন যে যারা শক্তিহীন তারা সবসময় ক্রোধ করছে। যখনই কোনো মানুষ রেগে যায়, বুঝবেন, হেরে যাচ্ছে, শক্তিবিহীন। আপনারা এটা খুব নামকরা গল্প শুনে থাকবেন যে শঙ্করাচার্য যখন বেদান্ত প্রতিষ্ঠা করার জন্য বেরিয়ে পড়লেন, তিনি প্রয়াগে এলেন। সেখানে তখনকার খুব নামকরা পণ্ডিত কুমারিল ভট্ট, তিনি পূর্ব মীমাংসার ছিলেন। তো তিনি বিভিন্ন কারণে নিজেকে প্রায়শ্চিত্ত করার জন্য তুষানলে বসে গেছেন। তুষ হচ্ছে ওই যে ধানের খসাগুলো, ওটাকে আগুন লাগিয়ে মানে তিল তিল করে পুড়বে। কারণ তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন জানার জন্য যে ওদের তর্কটা কী। তো সেই সময় বাকিদেরকে জানতে দিচ্ছেন না যে উনি আসলে ব্রাহ্মণ, বেদের পণ্ডিত। তো তখন যেন তাকে মেনে নিতে হয়েছিল যে আমি বেদকে ত্যাগ করলাম, ওইটাকে শেখার জন্যে। শিখে তখন ওদের তর্ক নিয়ে ওদেরকে মেরেছে সলিড, মানে তারপরে বৌদ্ধ ধর্মের বিনাশ শুরু হয়ে যায় ভারতবর্ষে। কিন্তু ওই যে বেদকে ত্যাগ করেছিল কিছুদিন, ওই প্রায়শ্চিত্তে তিনি নিজেকে তুষানলে দাহ করে দিচ্ছেন। শঙ্করাচার্য গেলেন, শঙ্করাচার্য বলছেন যে আমার তো ছিল তর্ক করার। তো উনি বলছেন যে না দেখো, আমার শিষ্য মণ্ডন মিশ্রা আছে, তুমি ওর সঙ্গে গিয়ে তর্ক করো। শঙ্করাচার্য বসে থাকলেন। উনি যখন পুড়ে ছাই হয়ে গেলেন, তার সব সৎকার্য করলেন, করে এবার তিনি এলেন মিথিলাতে। যদিও শঙ্কর দিগ্বিজয় আছে, ওটা উজ্জয়িনের কাছে, কিন্তু তা না, মণ্ডন মিশ্রা মিথিলার লোক ছিলেন। তাহলে এখন তর্ক হলেই তো হবে না, বিচারক চাই। তো মণ্ডন মিশ্রের যে স্ত্রী, সে বিদুষী মহিলা। মানে ভেবে দেখুন, আমরা বলি বেদের সময় মেয়েরা পড়াশোনা করতো, এখানে তর্ক হবে বেদকে নিয়ে। একদিকে তার স্বামী, একদিকে শঙ্করাচার্য সন্ন্যাসী, বিচার কে করবে? সে স্ত্রী। মানে কত বড় বিদুষী মহিলা সে। আর কোথায় থেকে আমাদের দেশ সরে এলো, বলে যে মেয়েদের নাকি বেদ পড়তে নেই। কিভাবে দেশের যে ডিজেনারেশন হলো। ওর নাম ছিল ভারতী, উভয় ভারতী। তিনি বলছেন তো এত ভালো, কিন্তু আমার তো সময় নেই যে বসে বসে আপনার তর্ক শুনবো। তো দুজনকে দিব্য মালা দিয়ে দিল গালায়,
যে হেরে যাবে তার গলাটা শুকিয়ে যাবে। তো তর্ক চলছে সকাল থেকে সন্ধে, শেষ হলো না। নেক্সট ডে সকাল থেকে সন্ধে, শেষ হলো না। 7 দিন ধরে তর্ক চলেছে। তারপরে দেখা যাচ্ছে যে মন্ডন মিশ্রার গলার মালাটা শুকোতে শুরু হয়ে গেছে। তার মানে মন্ডন মিশ্র হেরে গেলেন। কেন শুকিয়ে গেল? কারণ যখন হেরে যাচ্ছে তো শক্তি কমে যাচ্ছে কি না, রেগে যাচ্ছে। তো দিব্যমালা শুধু ওই রাগের জন্য যে শরীরে একটু তাপ সৃষ্টি হচ্ছে, তাতেই মালাটা শুকিয়ে গেল। রাগ করতে নেই, রেগে গেলেন, হঠাৎ দেখলেন একদিন শরীরে তাপ, আপনার শাড়িটাই পুড়ে গেল। রাস্তায় এসে মুশকিল, করতে নেই, ওগুলো ঝামেলা আছে। বলছেন যে দুষ্ট পুরুষ যারা সাধু পুরুষকে সবসময়, আর দুর্বল পুরুষ সবসময় যারা শক্তিমান তার প্রতি ক্রোধ করে। ইলেকশন টাইমে দেখছেন না, যে যাকে যত গালাগাল দিচ্ছে বুঝবেন গালাগাল যে খাচ্ছে সে হচ্ছে তার শক্তি আছে, তবেই তাকে গালাগাল দিচ্ছে। শক্তি না থাকলে তার নামও নেবে না। দিয়ে লম্বা লিস্ট। আগেও আমরা একটু বলেছিলাম যারা কুরূপ, তারা সুন্দর লোককে দেখে যে মূর্খ সে এরকম করে। তো এই করে বলছেন অক্রোধনা ক্রোধনেভ্যো বিশিষ্টস্তথা তিতিক্ষুর অতিতিক্ষুর বিশিষ্ট। যে মানুষ কখনো ক্রোধ করে না সেই শ্রেষ্ঠ তাদের থেকে যে ক্রোধ করে। সেই জন্যে সহ্য করা, সহনশীলতা এটা উত্তম। তিতিক্ষা জিনিসটা নিজেকে সহ্য করা। আর মূর্খের মধ্যে বিদ্বান উত্তম। যে সহ্য করে না তার তুলনায় যে সহ্য করে অনেক উত্তম। ক্ষমা করে না তার তুলনায় যে ক্ষমা করে উত্তম। যার বিদ্যা বুদ্ধি নেই তার থেকে যাদের বিদ্যা বুদ্ধি আছে সে উত্তম। তো বলছেন যে 7 নম্বর শ্লোক আছে, এটা আমরা 87 নম্বর অধ্যায় গীতা প্রেসের বই। আক্রোশ্যমানো না ক্রোশে না মন্যুরেব তিতিক্ষতঃ আক্রোষ্টারম নির্দহতি সুকৃতম চাস্য বিন্দতি। বলছেন কেউ যখন কাউকে গালাগাল দেয়, নিন্দা করে, সে যদি প্রতিকার না করে তাহলে কিন্তু তার ভেতরে একটা জ্বালা হয়। যেমন ধরুন একজন গরিব লোক, অফিসার আছে, বড় অফিসার, সে একজন সাবঅর্ডিনেটকে গালাগাল দিল। সাবঅর্ডিনেট তার কিছু বলতে পারবে না, কিন্তু ওর মনে তো দুঃখ, তারও তো দুঃখ হয়। সে ওর ওই যে দুঃখটা ওইটাই সামনের লোককে পুড়িয়ে দেয়। যে কষ্ট পায়, আপনি ইম্যাজিনে একটা কষ্ট পেয়ে গেলেন, সেই যেমন কী বলে ছেলেগুলো, স্টুডেন্টস, স্কুলের বাচ্চাগুলো, তারা সবসময় মনে মনে মাস্টারদের নামে গালাগাল দিচ্ছে, তাই বলে মাস্টার কিছু হয় না। শকুনের সাপে গরু মরে না। এখানে বলা হচ্ছে যে একটা ম্যাচিওর মাইন্ড, সে কোনো দোষ করেনি, তাকে আপনি একটা নিন্দা করলেন, গালাগাল দিলেন, ক্রোধ করলেন, তো ওর ভেতরে ক্রোধটাই পুড়িয়ে দেবে। আমরা যেটা চিরদিন মানি, হিন্দুরা সেই জন্যে খুব শান্ত জাতি। শান্ত জাতি এই জন্যে আমরা জানি তুমি দুষ্টুমি করছো তো নিজেই নাশ হয়ে যাবে, তোমার কর্মই তোমাকে শেষ করে দেবে। এ নয় যে ভগবান এসে তোমাকে মারবে, এ নয় যে কোনো আরেকজন এসে তোমাকে মারবে। তোমার মানে যে লোকটি আসলে মনকে নিয়ে জগৎ কিনা, আমারও মনের জগৎ আছে, আপনারও মনের জগৎ আছে, কিন্তু আপনি এই স্থূল জগতে ক্ষমতাবান। যে কোনো কারণে আপনি কিছু পুণ্য করেছেন আগে, আপনার আজকে ক্ষমতা আছে। আপনি আমাকে গালাগাল দিলেন অকারণে, আমাকে ছোট করলেন অকারণে, এখন কি হবে? আমি তো কিছু বলতে পারবো না, সহ্য করব। কিন্তু আমি যদি কষ্ট পাই, আপনার যে পুণ্য নিয়ে আজকে আপনি দাঁড়িয়ে আছেন ওটা শেষ করে দেবে। ওই জন্য কাউকে করতে নেই। দিয়ে পরপর শ্লোকগুলোতে বলছেন যে শত্রু যে তার প্রতিও কখনো অনুচিত কোনো কিছু করবে না। মানে
শত্রুকে বশ করার জন্য যে আপনি একটা ভুলভাল কিছু করছেন, করবে না। আর কখনো কাউকে এমন কথা বলবে না যাতে কারোর মনে উদ্বেগ সৃষ্টি হয়। উদ্বেগ কখনো, এই গীতাতে বলছে ইসমান নো দ্বিজতে লোকো, কখনো এমন কোনো কথা বলবে না, এমন কাজ করবে না যাতে কারোর মনে উদ্বেগ সৃষ্টি হয়। আর বলছেন এই 9 নম্বর শ্লোকে, এই শ্লোকটা মনুস্মৃতিতেও অন্যভাবে আসে। বলছেন অরন্তুদম পরুষম তীক্ষ্ণ বাচম वाक् कंटकैर वितुदंतम मनुष्यान विद्याद अलक्ष्मी कतमम जनानाम मुखे निबद्धाम नृत्यम वहंतम। नृत्य, नृत्य শব্দটা আমাদের মহাভারতে অনেকবার আসে। এটার অর্থ হলো পিশাচিনী, একটা নেগেটিভ ফোর্স, নেগেটিভ ফোর্স যেটা অলক্ষ্মীকে নিয়ে আসে। তা বলছেন মানুষ যখন কটু কথা বলে অপরকে কষ্ট দেয় তখন বুঝতে হয় কটু কথা যে বলে বুঝতে হয় লক্ষ্মীহীন ছাড়া। কারণ যারা শ্রীহীন, দেখবেন আপনারা কিছু ভালো বই যদি পড়েন, যেখানে বিশেষ করে ইংল্যান্ডের যারা খুব কালচার্ড ক্লাস তাদের, ওরা কখনো কটু কথা বলবে না। বিশেষ করে ফ্রান্সের লোকেরা না, কখনো কটু কথা বলবে না। ওরা যদি ওই কালচারটা দেখবেন, অলিম্পিক্স আদিতে যখন বক্সিং আদি হয় কি টেনিস আদি যখন হয়, যে হেরে গেছে তার চোখে জল বেরোচ্ছে কিন্তু হ্যান্ডশেক করবেই, শত্রুতা আমাদের কিছু নেই। তো বলছেন যারা এরকম করে বুঝতে হয় এরা অলক্ষ্মী। আর জিহ্বাতে সে একটা পিশাচিনীকে বয়ে বেড়াচ্ছে। ভূত প্রেত যেরকম একটা উৎপাত সৃষ্টি করে, একটা পিশাচিনী তার জিহ্বায় বসে তার জন্য উৎপাত সৃষ্টি করে বেড়াচ্ছে। সেই জন্য কটু কথা কখনো বলবে না। তো বলছেন যে যারা দুষ্ট মানুষ তাদের মুখ থেকে সবসময় কটু কথা বেরোতেই থাকে। যারা বলে আমরা স্পষ্টবাদী, যারা বলে আমি সত্যি কথাই বলি, ও বুঝতে হবে সত্যি কথা কিচ্ছু বলছে না, ওর জিহ্বার ওপরে পিশাচিনী বসে আছে। ঠাকুর বলছেন প্রেতনি ধরলে বুঝতে পারে না যে তাকে প্রেতনি ধরেছে। জিহ্বায় পিশাচিনী বসলে মানুষ বুঝতে পারে না যে তাকে পিশাচিনী ভর করে আছে। আর তার মুখ থেকে কটু কটু কথা বেরোতে থাকে। আর তার যে মর্ম, মানে সামনের লোক বিদ্ধ করে, সেই জ্বালায় তার নাশ হয়ে যায়। তো বলছেন যে नहीं दृश्यम संवरणम त्रिषु लोकेषु विद्यते दया मैत्री च भूतेषु दानम च मधुरा च वाक्। বলছেন এটা আপনারা একটু দয়া করে একটু লিখে নিন, এটা খুব ইম্পর্টেন্ট। এই 12 নম্বর শ্লোক বলছেন সমস্ত প্রাণীর প্রতি দয়া, সমস্ত প্রাণীর প্রতি দয়া কমা দান। এটা পরে আবার খুব ইন্টারেস্টিং আসবে যে কিভাবে দেবতারা দ দ দ বললেন ভগবান, সেখান থেকে দ দ দ। তো এখানে বলছেন দয়া মৈত্রী চ ভূতেষু, দয়া তথা মৈত্রীর ভাব সবারই প্রতি। আর দানম চ মধুরা চ বাক, দান করা আর মধুর বাক্য, এই তিনটে জিনিস। দয়া মৈত্রী মানে সব মানুষকে আপনি আপন মনে করছেন, দয়া আর মৈত্রী। নাম্বার 2 দানম, দান করা। আর তৃতীয় মধুরা চ বাক, কথাগুলো মধুর মিষ্ট হবে। বলছেন এই 3 যদি থাকে তাহলে সামনের লোক যে তাকে আপন করে নেওয়ার এর থেকে বড় কোনো অস্ত্র, কোনো উপায় নেই। সামনের লোককে আপন করে নেওয়াটাই উদ্দেশ্য। জীবনে তাতে শান্তি থাকে, নিজের উত্থান হয়। এই 3টে জিনিস করতে হয়। সবারই প্রতি মৈত্রীর ভাব। আমরা এই কার্ভিং এ স্কাই বইতে দেখবেন এটাকে ইনক্লুসিভনেস বলে ডিফাইন করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে কীভাবে জীবনের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুসিভ হওয়া, সবাইকে আপন করে নেওয়া। কিভাবে করতে হয়? দয়া মৈত্রী, এটাকে এক বলছেন, দান 2 বলছেন, তৃতীয় মিষ্টি কথা, কটু কথা বলতে নেই। তো এরকম করে তখন ইন্দ্র খুশি হলেন সব শুনে, বাহ ভালো বলে এসে। তো বলছেন যে
वाह वाह वाह, सर्वाणी कर्माणि समाप्य राजन गृहम परित्यज्य वनम गतोसी। আপনি সমস্ত কামনা বাসনা ভোগ ভাগ করে সব কিছু করে জঙ্গলে গেলেন। তত্ত্বাম পৃচ্ছামি নহুস্য পুত্র কেনাসি তুল্যস তপসা ইয়াতে। এ নহুস পুত্র, ইয়াতে নহুস পুত্র, নহুসের গল্প আবার পরে আসবে। নহুস অভিশপ্ত হয়েছিলেন, তার পুত্র ইয়াতি তাকে জিজ্ঞেস করছেন, বাহ আপনি এত তপস্যা করেছেন। আগেকার দিনে এটা ছিল যে যখন গৃহস্থ ধর্ম পালন হয়ে গেল, বয়স যখন হয়ে গেল, সংসার ছেড়ে এবার তপস্যায় চলে যাও, ঘরবার ছাড়ো। নহুস তাই করেছিলেন, ইয়াতি তাই করেছেন। তো বলছেন কেনাসি তুল্যস তপসা ইয়াতে, হে ইয়াতি আপনার মতো তপস্যা আর কার কার দেখলেন? স্বর্গে এসে গেছেন কিনা? তো ইয়াতি খুব বিনয় করে বলছেন, নাহং দেব মনুষ্যেষু গন্ধর্বেষু মহর্ষিষু আত্মনস্তপসা তুল্যম কঞ্চিত পশ্যামি বাসব। হে বাসব, হে ইন্দ্র, আমি এই সমস্ত লোককে দেখেছি, স্বর্গলোক মর্ত্যলোক সব লোক বিচার করে দেখলাম, মানুষকে দেখেছি, ঋষি মহর্ষিকে দেখেছি, কি আর বলি, বিনয় করেই বলছি আমার মতো তপস্যা আর কেউ করেনি। ঠাকুর বলছেন সাধুর সব ত্যাগ হয়ে যায়, সাধুত্বের অহংকার যায় না। কোনো সাধুকে যদি আপনি বলে দেন ভণ্ড সাধু, সে হয়তো কিছু বলবে না, বলবে হ্যাঁ কি বলবো, আমি তো না অতটা সিনসিয়ার না, কিন্তু মনে মনে ফাঁস করবে যে পারলে ভস্য করে দেবে। তো তপস্বী এই ঠাকুর বলছেন, যখন একটা জায়গায় বলছেন, যখন উনি প্রথমে দিকে সাধনা করছেন, আরেকজনের কথা ভাবলাম ও বুঝি অনেক এগিয়ে গেছে। তপস্যা যারা করে তাদেরও কিন্তু এইটা থেকে যায় যে আমার থেকে বড় কেউ আছে কি। একবার বলেছিলাম যে আমরা অনেক সময় কমিউনিটি ধ্যান যখন হয়, বেলুড় মঠে সকালবেলায় যখন যায়, ভোর 4টে মঙ্গল আরতি, তো অনেক সময় ঝিমুনি পেয়ে যায়। তা আপনি হয়তো ঝিমিয়ে জেগে উঠলেন, তারপর একবার ঘুরে তাকাবে, সোজা হয়ে কে বসে আছে আর ঝিমুনি কার কার হচ্ছে, তখন দেখবেন আরেকটু সোজা হয়ে যায় যে আচ্ছা ও আমি ফিটফাট আছি, এটা কিচ্ছু করার নেই। প্রচণ্ড রেগে গেছেন ইন্দ্র, বলছেন যে আরে তুমি আজব লোক, তুমি নিজের সমান, তোমার থেকে যারা বড় এগুলো, আর এমনকি যারা ছোট, তোমার লঘুগুরু কোনো জ্ঞান নেই, এক কথায় তুমি সবারই তিরস্কার করে দিলে, একটি কথায় সবারই তিরস্কার করলে। গো রাইট ওয়ে, তোমার সমস্ত পুণ্য শেষ, স্বর্গ থেকে বেরিয়ে যাও। নহুসের ঠিক তাই হয়েছিল, একটা ছোট্ট কাণ্ড করেছে, ইন্দ্রের স্ত্রীকে দেখে তার মন মুগ্ধ হয়ে গিয়ে ওকে নিতে যায়, সেও পতিত হয়ে পড়ে গেল। ইয়াতি ঠিক সেভাবে, এই যে প্রথমে বলা হয়েছিল ক্ষীণে পুণ্যে মর্তে লোকম বিশান্তি, এত তপস্যা করেছে, এত কিছু করেছে, কিন্তু একটু অহংকার করলো কালী, আর সেটাও খুব বিনয়ভাবে বলছে। ওকে জিজ্ঞেস করা হয়েছিল বলে বলা হয়েছে, বলছে তুমি না জেনে তোমার যে বড়, তোমার সমান, তোমার ছোট, সবাইকে তুমি তিরস্কার করলে, আউট, শেষ। তো ব্যাস ওখান থেকে সঙ্গে সঙ্গে পুণ্য ক্ষয় হয়, ওখান থেকে পড়তে শুরু হয়ে গেছে। এখন সেই সময় অষ্টক বলে সে আবার ইয়াতির বংশের, সে দেখছে যে আরে পড়ছে, অষ্টক তখন জিজ্ঞেস করছেন যে আরে আপনি কে? তখন ইয়াতি নিজের পরিচয় দিলেন, সব জায়গায় বলতেন আমি নহুসের সন্তান, আর বলছেন যে দেখুন আমি এরকম আমার তপস্যাকে নিয়ে অহংকার করেছিলাম, তাই আমার নাশ হয়ে গেল, পুণ্য আমি তাই পড়ে গেছি। আর আমি চেষ্টা করেও আমি যে আগে তপস্যা করেছিলাম তার ফল আর পেতে পারবো না, আমাকে নতুন করে সব করতে হবে, সবটাই নাশ হয়ে গেল আমার। তো বলছেন আমার এই দুরবস্থাকে দেখে যারা জ্ঞানী, যারা তপস্বী, তারা যেন বুঝে নেয়, আর যাই করুক অহংকার যেন না করুক। দিয়ে সেখান থেকে অষ্টক তারই বংশের তাকে বলছেন যে মানুষ যা কিছু পায় নিজের প্রারব্ধেই পায়, মানে আমি যে ইন্দ্রকে কোনো দোষ দিচ্ছি তা না, আমার প্রারব্ধে ছিল। আর
আমার কোনো দুঃখ নেই আজটা, কারণ আমি জানি যে সুখ অনিত্য, দুঃখ অনিত্য। সুখ আসে চলে যায়, দুঃখ আসে চলে যায়, প্রারব্ধের জোরেই আসে, প্রারব্ধের জোরেই চলে যায়। আষ্টাক না কথাগুলো শুনে খুব সারপ্রাইজ হচ্ছেন, কারণ আষ্টাকও তপস্যা করছেন। আসলে অনেক দিন হয়ে গেছে, ইয়াতি অনেক দিন ধরে স্বর্গে ছিলেন আর তপস্যা করেছিলেন, ইতিমধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এরপরে বলছেন যে আষ্টাকের অনেকগুলো প্রশ্ন এসছে। বলছেন যে আপনি কি করে স্বর্গ ছেড়ে দিলেন? বলছেন যে শোনো, জ্ঞাতি সুহৃত স্বজনো ওয়া তথেহ ক্ষীণে বিত্তে তেজেতে মানবৈরিহি। এই জগতে, এই মনুষ্য লোকে যেভাবে টাকা পয়সার নাশ হয়ে গেলে নিজের আপনজন গাইতি টাইতি সবাই ছেড়ে চলে যায়, ঠিক তেমনি যখন পুণ্য শেষ হয়ে যায় সমস্ত দেবতারা তাকে তখনই ত্যাগ করে দেন। আপনি যদি এভাবে কল্পনা করেন যে একজন বিরাট বড় লোকের সোসাইটিতে মুভ করছে, এখন এরপরেও টাকা পয়সা কোনোভাবে নাশ হয়ে গেল, আর ওকে কিন্তু কেউ ইনভাইট করবে না। যতদিন তোমার টাকা পয়সা আছে এই সংসারে বড় লোকেরা ততদিনই তোমাকে সম্মান দেবে, যেদিন শেষ সেদিন শেষ। বলছেন স্বর্গে ঠিক তাই হয়। শ্রী মাও স্বর্গলোক নিয়ে এই কথাগুলো বলছেন যে ওই পড়ে গেল তখন কি হয়, ওরা চেঁচাচ্ছে যে পড়ে যাচ্ছে, কাঁদছে, গেলাম গেলাম গেলাম, মানে ওর শরীরে যেন ওজন বেড়ে যাচ্ছে, আস্তে 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 পড়ে যাচ্ছে। বাকিরা যারা আছে দেবতারা তারা কেয়ারও করে না, তুমি পড়লে না কিছু না, দে জাস্ট ডোন্ট কেয়ার। ওদের ইমোশনস সেখানে খুব ব্লান্টেড হয়ে যায়, মানে আরও স্বার্থপর হয়ে যায় তারা। দিয়ে এরপরে এখানে অনেকগুলো সেই নরকের স্বর্গের এগুলো বর্ণনা করছেন, আর দিয়ে একটা শ্লোকে বলছেন যে দেখো ঠিক ঠিক যদি বলো স্বর্গের 7টি দরজা, এই ধরনের কথাগুলো না অনেকবার আসবে। কীরকম? তপশ্চ দানম চ শমো দমশ্চ হৃহ আর্জবম সর্বভূতানুকম্পা স্বর্গস্য লোকস্য বদন্তি সন্তো দ্বারাণি সপ্তৈব মহান্তি পুংসাম। স্বর্গে ঢোকার 7টি দরজা লিখে নিতে পারেন। প্রথম বলছেন তপস্যা। তপস্যা হচ্ছে কোনো একটা জিনিসকে নিয়ে যখন মন দেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে দান, দান করা। শ্রী মা বলছেন যার আছে মাপো, যার নেই জাপো। তোমার টাকা পয়সা যদি থাকে দান করো, স্বর্গে যাবে। নেই জপ করো, তপস্যা করো। 3 নম্বর বলছেন শম। শম হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা। দম, শম দম সবসময় একসঙ্গে আসে। দম হচ্ছে বহির ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা। শম হচ্ছে যে জ্ঞানেন্দ্রিয়, আর দম হচ্ছে কর্মেন্দ্রিয়, ওটাকে করা। আর তারপর হচ্ছে হ্রি। হ্রি হ্রি শব্দ অনেকবার আসে। আমাদের চণ্ডী যারা শুনেছেন তম হৃস্ত্বং করে শুরু হয় হ্রি। হ্রি মানে হয় লজ্জা। আমরা যেটাকে হ্রি হয় রয় যুক্ত, হয় রয় যুক্ত দৃঘি হ্রি। হ্রি হ্রি মানে হয় লজ্জা। লজ্জা হয় এটা একটা ভুল কাজ আমি করলাম, তারপরে আমাদের লজ্জা করে, এটা করেছি, কাউকে মুখ দেখাতে পাচ্ছি না, কি অনুতাপ হচ্ছে। কিন্তু করার আগে যে আমাকে আটকে দেয় এইটি করো না, এটাকে বলে হ্রি। মানুষ ভুল কাজ করে না কারণ তার হ্রি খুব স্ট্রং। যার হ্রি খুব স্ট্রং নয় সে কিন্তু ভুল কাজ করে, তখন কলঙ্কিত হয়। কলঙ্কিত কখন হয়? যখন ওর হ্রি দুর্বল থাকে। আমরা খুব খুব স্ট্রং এক্সাম্পল দিচ্ছি। আপনারা যেমন জানবেন হিন্দুদের ভারতবর্ষে বা অন্যান্য দেশেও এক্সট্রা ম্যারিটাল রিলেশন এটাকে ভালো চোখে দেখা হয় না। তো আপনার মনে যতই দুর্বলতা হোক, কিন্তু আপনি নিজের দুর্বলতাকে ফেলে দেন না। যাকে ভালোবাসেন তার সঙ্গে যে বেরিয়ে করা হয় না। আবার অনেকেই করে। যারা করে না বুঝতে হবে তাদের হ্রি
খুব স্ট্রং আছে। যারা কন্ট্রোল করতে পারে না, আমরা যেটাকে চক্ষু লজ্জা বলি, সেটা একটু যাদের স্ট্রং তারা নিয়ন্ত্রণে থাকে, যারা নেই তারা বেরিয়ে মানে অন্যদিকে চলে যায়। আর তার সঙ্গে রিড সঙ্গে সবসময় আসবে আর্জব। আর্জব মানে মনটা আর্জব মানে মন পরিষ্কার, সরল মন, কোনো প্যাচ নেই, কুটিল ভাব নেই। আর শেষে দয়া, সবারই প্রতি দয়া, শুধু যে আপনজনের প্রতি দয়া তা না, সবারই প্রতি দয়া। বুঝছেন, এই যে সাতটি, এই সাত মানুষকে স্বর্গে নিয়ে যায়। কিন্তু যদি অহংকার করে, অহংকার তমগুণ থেকে হয়, আমি শ্রেষ্ঠ, ওই তমগুণ সমস্ত এই যে সাতটি দরজা এটাকে লক করে দেয়, বন্ধ করে দেয়। তমগুণ, এই সাতটি হলো সত্যগুণের শ্রেষ্ঠতম সাতখানা গুণ, যেটা মানুষকে ওপরের দিকে নিয়ে যায়। কিন্তু শুধু যদি তার অহংকার থাকে, অহংকারটা সবসময় তমগুণ থেকে হয়, এই তমগুণ গিয়ে সাতটি দরজাকে বন্ধ করে। আপনার সবই আছে, আপনার তপস্যা আছে, আপনার দান আছে, আপনার শ্যামা আছে, আপনার দম আছে, লজ্জা আছে, আর্জব আছে, দয়া আছে, কিন্তু অহংকার আছে। আমার মতো দান আর কেউ করে না। এই বিদ্যাসাগর মশাই বলছেন যে, মশাই আপনার নিন্দা করছিল, আচ্ছা আমি তোর কখনো ভালো করিনি, কোথাও একটা বোধ আছে, অহংকার, আমি দান করেছিলাম সেই জন্য এরকম, ওটা কিছু একটা গোলমাল, ওটা কোথাও একটা বোধ ওটা আছে, দান করেছি ওটার সঙ্গে কী সম্পর্ক আছে? একটা অহংকার যদি থাকে, যে যেটা ঠাকুর বলছেন, দিক ঘোমটা নারী, নারী যখন দেখাচ্ছে যে তার মতো সতী কেউ নেই, কিছু একটা গোলমাল আছে, ওই অহংকারের জন্য তার সতীত্ব ওটার কোনো দাম থাকবে না। অহংকার এসেছে, স্বর্গের দরজা লকড। যদিও আপনি হয়তো বিশ্বে শ্রেষ্ঠতম ওই গুণে না, এই সাতটি গুণই হয়তো আপনার শ্রেষ্ঠতম রয়েছে, একটি অহংকার যদি থাকে সাতটি দরজাকে বন্ধ করে দেবে। কীরকম? আপনি রান্নাবান্না করেছেন খুব সুন্দর, কেউ গিয়ে ওটার উপর একটু প্রস্রাব করে দিল, সব নষ্ট, শেষ। হিন্দিতে বলে সারা গুড় গোবর করে দিয়া। একটু আমরা তো এগুলোকে খুব মানি, ভালো আর মন, এগুলো যেগুলো অশুভ জিনিস। ঠিক তেমনি বলছেন অগ্নিহোত্র, মৌন, অধ্যয়ন, যজ্ঞ, এই জিনিসগুলো করলে মানুষ ভয় থেকে মুক্ত হয়। কিন্তু যদি অহংকার থাকে, এইগুলো নাশ হয়ে যায়। তো খুব সংক্ষেপে অষ্টাক সব কথা শুনে ধীরে ধীরে উনি বুঝতে পারছেন যে ও অষ্টাক জানে যে ওই আদির বংশের, সে বলছে যে আমি আমার পুণ্য আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ফেরত চলে যান। পুণ্য ট্রান্সফার হয়। মা সবসময় যে এত মায়েরা যে ব্রত করেন, উপোস করেন, ওই পুণ্য যে অর্জন হয় সন্তানের জন্যে। ঠাকুর কুসুম বলছেন যে মায়ের আর মেয়ের কি আলাদা ব্রত হবে? একই। মা যা কিছু করে সন্তানের জন্যই করে, তো পুণ্য ট্রান্সফার হয়। তখন হঠাৎ দেখছেন ওখানে মাধবী বলে মেয়ে বাবাকে চিনতে পেরেছে। মাধবী হচ্ছে ইয়াতির মেয়ে। তো বলছে আজটাকে তো আপনার নাতি, এ আপনার নাতি, আপনি নিতে পারেন, এ তো যে কোনো লোক না। আজটা অতটা জানতো না, ঠিক বুঝতে পারছে না। তখন বলছেন যে খুব খুশি হলেন ইয়াতি এটা শুনে। বলছে ঠিক আছে, আমি তাহলে নিচ্ছি। আর আমি আজ থেকে আদেশ করছি, যে কোনো শ্রাদ্ধকর্ম যখন হবে, পিতৃকর্ম হবে, তখন নাতির উপস্থিতি খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ তার নাতি তাকে উদ্ধার করে দিয়েছে বলে। তো আমরা জানি না এখন হয় কি না এই জিনিসগুলো, কিন্তু আগে আমরা দেখেছিলাম যে যদি যখনই কেউ মরেছে, তো তার নাতিকে যে করেই হোক চেষ্টা করে নিয়ে আসার চেষ্টা করা হতো। কারণ বলে শ্রাদ্ধকর্মে, পিতৃকর্মে নাতি যদি থাকে অত্যন্ত শুভ। তাতে বলে
ওর সদ্গতি হবেই হবে। আমরা যেমন বলি যে মেয়েদের উপরে অত্যাচার করতে করতো, না না, ওরা মেয়েকে সবসময় খুঁজতো। মেয়ে থাকলে নাতি হবে, আর নিজের সন্তান থেকে, পুত্র থেকে নাতির ইম্পর্টেন্স অনেক বেশি শ্রাদ্ধকর্মে। আর নাতির অধিকার আছে যে সন্তান যদি না থাকে সমস্ত শ্রাদ্ধকর্ম সে করতে পারবে। দিয়ে ইয়ায়াতি ওখানে বলছেন শ্রাদ্ধে 3টে জিনিসকে পবিত্র বলে মনে করা হবে। এটা জাস্ট থিওরিটিক্যালি এটা জেনে নিতে পারেন। প্রথম বলছেন দৌহিত্র, দৌহিত্র মানে নাতি। আর তিল, যা যদি দেখবেন শ্রাদ্ধের সময় তিল দেবেই দেবে, তিল। আর তৃতীয় বলছেন কুতপ। কুতপ মানে হয় মধ্যাহ্নের পরে সূর্য যখন নিচের দিকে যেতে শুরু হয়, মানে অপরাহ্ন বলে, ওইটাকে বলে শ্রাদ্ধের জন্য। যার জন্য দেখবেন শ্রাদ্ধকর্ম অপরাহ্নে হয়। দেব পূজা কুতপ, কুতপ কয় হর্ষকার তয় তয় প, তাপ যখন কমে যাচ্ছে, কুতপ, সূর্য যখন অপরাহ্নে চলে যায় 12টার পরে। তো শ্রাদ্ধকর্ম সবসময় ও বেলায় হয়, এ বেলা হয় না। এখন এটা কোথায় থেকে শুরু হয়েছে আমরা জানি না, কিন্তু মহাভারতে ইয়াতি ওটাকে ডিফাইন করে দিচ্ছেন। এই 3টে জিনিস শ্রাদ্ধে লাগবেই লাগবে, নাতি, তিল আর অপরাহ্নে ওই কর্মটা। এই তিনি বলে দিলেন যে সেই সময় যদি দান করা হয় সেটা অক্ষয় হবে। এই হলো ইয়াতির প্রসঙ্গ এখানে শেষ। আর এইখান থেকেই শুরু হয়ে যায় আমাদের মূল কথা শুরু হয়, যেখানে শান্তনু, ভীষ্ম পিতামহ এনারা এবার ঢুকছেন। তা আমরা এর পরের দিন ভীষ্ম পিতামহের কীভাবে জন্ম হলো আর কিভাবে কৌরব বংশ শুরু করলো এটাকে আমরা ধরব। জয়টা।